আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বৃষ্টির দিনে খিচুড়ি, চটপটি, ফুচকা এগুলো তো বাঙালিদের ঐতিহ্যবাহী খাবার। তো কয়েকদিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছে, তো আজকে ভাবলাম যে একটু চটপটি রান্না করি একদম বরিশালের অথেন্টিক ওয়েতে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে চটপটির ডাল নিয়েছি হাফ কেজির মতো, তো এটাকে ভিজিয়ে রেখেছি। আমার আসলে তেমন কোনো পরিকল্পনা ছিল না যে আমি চটপটি রান্না করব, তাই একটু ভিজাতে দেরি হয়ে গিয়েছে। আর মুরগির মাংস নিয়েছি, আর নিয়েছি সব ধরনের মশলা। তো মশলাগুলো সবই একটু কম পরিমাণে ব্যবহার করেছি, শুধু মাংসের যতটুকু দরকার ঠিক ততটুকুই। তো আমি যখন এর ভিতরে ডালটা দেব তখন কিন্তু আমি এই গরম মশলাগুলো তুলে ফেলবো। তো এখানে হলুদও খুব কম ব্যবহার করেছি, যেহেতু চটপটিতে তেমন বেশি হলুদ ব্যবহার করা হয় না, তাই একটু সব কিছুই কম কম দিয়েছি এখানে। তো মাংসটা এখানে আমি বসিয়ে দিয়েছি চুলায়। এখানে মাংসটা রান্না করে নেব আগে। আর যেহেতু আমার হাতে সময় কম ছিল, তাই ভিন্ন ভিন্নভাবেই সব কিছু রান্না করছি, তারপরে একসাথে করব। আর এই যে চটপটির ডালটা, এটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, এটা চুলায় বসিয়ে দেব। আর মাংসটা এখানে প্রায় হয়ে গিয়েছে, প্রায় বলতে হয়েই গিয়েছে। এখন এর ভিতরে আমি ডালটা দিয়ে দেব। তো ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা কিন্তু আমি একদম পুরো সিদ্ধ করিনি, যেহেতু আমি মাংসের সাথে এটাকে আরও একটু রান্না করব, তাই একদম খুব ভালোভাবে সিদ্ধ করিনি। তো মাংসের সাথে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে পানি দিয়ে দেব। আর আমি কিন্তু এখানে পানিটা পরিমাণে কম দেব, কারণ হচ্ছে আমি অত বেশি পাতলা চটপটি পছন্দ করি না, আর মাংস দিলে অত বেশি পাতলা হলে খেতেও ভালো লাগে না। তাই একটু শক্ত, একদম শক্তও না আর একদম খুব যে পাতলা হবে তেমনও না, মাঝারি একটা ঘনত্ব রেখে তারপর আমি চটপটিটা রান্না করেছি। তারপর চটপটিটা হয়ে গিয়েছে, ডালটা রান্না করা শেষ। এখন দিয়ে দিলাম ফুচকা ভাজতে শুরু করেছি। এখানে ফুচকা নিয়েছি উপরের, যেহেতু চটপটির উপরে একটু ফুচকা দিতে হয়, মানে ভেঙে দিলে ভালো লাগে খেতে, তো এজন্য এই যে ফুচকাগুলো ভেজে নিলাম। এগুলো দেখতে ভালো লাগে আসলে যখন ফুলে ওঠে। তারপরে শসা কুচি করে নিচ্ছি, মানে এখন অন্য যে সব মশলাগুলো দরকার সেগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো বোম্বাই মরিচ নিয়েছি, একটা দিলে পরে একটা এক্সট্রা ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। এজন্য বোম্বাই মরিচটা কুচি করে নিয়েছি, একদম ভালোভাবে কুচি করে নেব যেন মুখে পড়লে অতিরিক্ত ঝাল অনুভব না হয়। তারপর কাঁচামরিচ কুচি করে নিলাম। কাঁচামরিচটাও ভালোভাবে কুচি করে নেব যেন মুখের মধ্যে পড়লে ঝালটা কম লাগে। আর এখানে দুটো শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি, এগুলোকে ভালোভাবে গুঁড়ো করে তারপরে দিয়ে দিলাম তেঁতুলের টক। এখানে অল্প একটু তেঁতুলের টক করেছি আমি, বেশি ঘন করব না, পাতলাই করেছি। এটা যার যার পছন্দ অনুযায়ী পাতলা বা ঘন করতে পারেন। দিয়ে দিলাম 2 চামচ চিনি আর হাফ চামচ পরিমাণে লবণ। তো এখানে হচ্ছে টকটা যে যেরকম পছন্দ করেন সে সেভাবেই তৈরি করতে পারেন। এখন 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম চাট মশলা, তারপরে দিয়ে দিলাম একটু লেবুর রস। তো এগুলোকে ভালোভাবে এখন মিশিয়ে নেব। টকের ভিতর কিন্তু অনেকে বিট লবণও ব্যবহার করেন, চাইলে সেটাও ব্যবহার করা যায়, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তাই আমি এখানে আর বিট লবণ দেইনি। এখানে আরও অনেক কিছুই ব্যবহার করা যায়, ভাজা জিরের গুঁড়োও ব্যবহার করা যায়, তো আমার কাছে যেভাবে ভালো লাগে আমি শুধু সেগুলোই ব্যবহার করেছি। আর শেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা। তো এখানে ভালোভাবে এগুলো মিশিয়ে নিলে এটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। তা আমি এই যে বাটিতে বেড়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম আলু। এখানে আমি আলু খুবই কম দেব, যেহেতু এটা ঘন এমনিতেই, তা আলু দিলে আরও বেশি ঘন হয়ে যাবে। তো সিদ্ধ করা আলু সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চাট মশলা 2 চামচ পরিমাণে, 4 চামচের 2 চামচ পরিমাণে দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর একটা জিনিস যেটা দিয়েছি সেটা হচ্ছে লেবুর খোসা কুচি করে দিয়েছি। এটা কিন্তু অনেকেই খুব পছন্দ করে, যেমন আমারও খুব পছন্দ। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, খুব কম দিয়েছি যেহেতু আমার ছেলে খাবে, আমার বাবাও তেমন একটা ঝাল খেতে পারে না, তাই আমি অল্প দিয়েছি। শসা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও এখানে দেওয়া যায়, কিন্তু পেঁয়াজ কুচিটা ইচ্ছে করেই দেইনি। আর তারপরে দিয়ে দিলাম এই যে টক। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে পেঁয়াজটা ব্যবহার করার কারণটা হচ্ছে আমার বাবা কাঁচা পেঁয়াজ পছন্দ করে না, তাই আমি এর ভিতরে কাঁচা পেঁয়াজটা দেইনি। তো এগুলো কুচি করে নিলে যার যেরকমের পছন্দ সে কিন্তু সেরকম নিয়ে খেতে পারে। এই যে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছে। আর আমার কিন্তু চটপটির এরকম ঘনত্বটাই পছন্দ। তো উপরে গার্নিশ করার জন্য একটু ডিম দিয়ে দিলাম। তো ডিমটা একদমই হচ্ছে এটা না দিলেও হয়, কারণ এতগুলো চটপটির ভিতরে ডিম দিলে ওটা খুঁজে পাওয়া যায় না। তারপরে দিয়ে দিলাম সেই যে ফুচকাটা ভেজে রেখেছিলাম, ওটা ভেঙে দিয়ে দিলাম। এটা একটু মচমচে স্বাদ হয়, খেতে ভালো লাগে। তো এই যে চটপটিটা একদম রেডি। তো আরও একটু টক দিয়ে দিচ্ছি ভালো স্বাদ পাওয়ার জন্য।
যেহেতু আগে আরও মশলা মিশিয়েছি, আরও একটু দিয়ে দিলাম ভালো ফ্লেভার আসার জন্য। এটা একদম এখন তৈরি। তো এখন খাবার পালা। আর এটা কিন্তু সন্ধ্যা বা বিকেলের দিকে খেতেই ভালো লাগে। তো যতটা সহজ মনে হয় এতটাও কিন্তু সহজ না, সারা দিন ধরেই এটার প্রিপারেশন নিতে হয় রান্নার জন্য। যেহেতু এটা সন্ধ্যার খাবার, তাই মানে সন্ধ্যা আগেই যেন খাওয়া যায় গরম গরম, সেরকম প্রিপারেশন নিয়েই তৈরি করতে হয়। তো এই যে খাওয়ার জন্য আরেকটা বাটিতে তৈরি করে নিলাম। তো আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।